এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, দেখুন, ভারত পরিষ্কার বলছে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের অধিকার প্রয়োগ করেছে ভারত। কিছুক্ষণ আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের সচিব বিক্রম মিস্ত্রি তিনি কিন্তু সাংবাদিকদের পরিষ্কার করে ভারতের পক্ষ থেকে ঠিক কিভাবে জবাব দেওয়া হয়েছে ২২ এপ্রিলের পরের ঘটনার পরিপ্রেক্ষিতে সেইটি কিন্তু তিনি উল্লেখ করেন এবং একই সঙ্গে পাকিস্তানের নাম করে তিনি বলেন যে ৩ দশক ধরে পাকিস্তান সন্ত্রাসবাদের মদদ দিয়ে আসছে। অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যাচ্ছে যে এই হামলায় ভারতের ৫টি যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছে, বেশ কয়েকটি ড্রোনকেও কিন্তু ভূপাতিত করা হয়েছে। এই ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকেও দাবি করা হচ্ছে যে এই ভারতের পক্ষ থেকে যে এয়ার স্ট্রাইক করা হয়েছে সেখানে বেশ কয়েকজন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। যদিও ভারতের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে যে ভারতের পক্ষ থেকে যে প্রত্যুত্তর বা প্রত্যাঘাত করা হয়েছে সেখানে বেসামরিক নাগরিকের হতাহতের খবর তাদের কাছে নেই। একই সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীকেও লক্ষ্য করা হয়নি। একেবারে বেছে বেছে ৯টি জায়গায় ৯টি জায়গায় অর্থাৎ ভারতের ভাষায় ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। এর মধ্যে ৫টি জঙ্গি ঘাঁটি পাক অধিকৃত কাশ্মীরের ভেতরে এবং ৪টি জঙ্গি ঘাঁটি পাকিস্তানের মূল ভূখণ্ডের মধ্যে রয়েছে, যেটি পাকিস্তানের অভ্যন্তরে ১০০ কিলোমিটার, সর্বোচ্চ ১০০ কিলোমিটার এবং সবচেয়ে কম সীমান্ত থেকে ৮ কিলোমিটারের মধ্যে ভারতীয় যে বাহিনী সেটি এয়ার স্ট্রাইক করেছে। আপনারা জানেন যে এই পররাষ্ট্র সচিবের বক্তব্যে যিনি বক্তব্য দিচ্ছিলেন তখন ঠিক ভিডিও প্রকাশ করা হয় এবং এই ভিডিও প্রকাশ করেন ভারতের সেনাবাহিনী এবং বিমান বাহিনীর দুজন নারী কর্মকর্তা এবং সেখানে পরিষ্কার করে কোথায় কোথায় হামলা হয়েছে সুনির্দিষ্ট স্যাটেলাইট চিত্র তুলে ধরা হয় এবং এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের যে কঠোর অবস্থান সেটি অব্যাহতভাবে চালিয়ে রাখার ব্যবস্থা করা। এছাড়া আপনারা জানেন যে আজকে সারা ভারত জুড়ে মক ড্রিল অব্যাহত রয়েছে। বিভিন্ন ২৪৪টি জায়গায় এই যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের কিভাবে নিরাপদে থাকবে সেটি কিন্তু শেখানো হচ্ছে। তো এই ছিল আমার কাছে এই ভারত পাকিস্তানের যে যুদ্ধাবস্থা বিরাজমান সেই আবহে এই মুহূর্তে সবশেষ তথ্য। ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার খবর জানাতে কলকাতা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুব্রত আচার্য।